দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুকের টার্গেট প্রশিক্ষণ। দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বপ্রথম খেলাধুলার সাথে সাথে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলো বারুইপুরের উত্তরভাগে দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুকের টার্গেট প্রশিক্ষণ, যা সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের মাঠে ৩৫ জন ছাত্রছাত্রী এই বন্দুক টার্গেটে অংশগ্রহণ করেন। শরীরচর্চার পাশাপাশি নির্দিষ্ট টার্গেটে ঠিক রাখার জন্য ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীল করে তোলার সর্বপ্রথম এই উদ্যোগ নিল কোচ ত্রিনা তিওয়ারি। তিনি বলেন, অনেকেই এই ব্যাপারে জানে না। ছাত্রছাত্রীদের আগ্রহ করতে তাদেরকে সর্বপ্রথম এই বিষয়ে জানানো, তাদেরকে উদ্যোগ করে তোলা। দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের সদস্য সত্যপ্রকাশ মিশ্র বলেন, সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের স্কুল উদ্যোগ নিল বন্দুক টার্গেট প্রশিক্ষণে। বাচ্চাদের খুশি এই উদ্যোগে সামিল হয়ে তারা। এখন একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে প্রজেক্ট কোচ, সেটা গাঙ্গুলি কনসালটেন্সির সাথে কোলাবরেট করে। তো এইটার মাধ্যমেতে স্কুল লেভেলেতে যত বাচ্চারা আছে তাদের যেন ইন্টারেস্টটা ডেভেলপ হয়। অনেকে জানে না এর ব্যাপারে, তো ইনফরমেশনটা যেন বাচ্চারা পায় অ্যান্ড গার্জেন্সরাও সেখানে যেন উৎসাহিত হয়ে বাচ্চাদেরকে করাতে পারে, সেটা একটা আমাদের প্রচেষ্টা রয়েছে। আর এর বাদে অনেক এরকম স্টুডেন্টস আছে যারা স্কুলেতে ফেসিলিটি পাচ্ছে না, তারা যদি অন্য কোনো পাশের মানে নিজেদের আশেপাশে কোথাও যদি একাডেমি থাকে সেটার ব্যাপারেও তারা জানতে পারছে। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলেতে শুটিংয়ের ইনফরমেশান যেটা খুব ল্যাকিং ছিল, আস্তে আস্তে আমাদের এই উদ্যোগেতে এটা আরও বাড়ছে। যা সর্বপ্রথম এখানে দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো? হ্যাঁ, সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে উত্তরভাগে। হ্যাঁ, এটা ফার্স্ট, এই সাইডেতে এটা ফার্স্ট প্রজেক্ট হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আপনার নাম আর পরিচয়? আমার নাম ত্রিনা তিওয়ারি, আমি কোচ। আমাদের লামার্টসেও আমি কোচ রয়েছি, আর এমডিএসেতে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছি। থ্যাংক ইউ। ফিউচার ফাউন্ডেশন স্কুল যে ইনিশিয়েটিভ নিয়েছে কি বাচ্চাদেরকে রাইফেল শুটিং ক্যাম্প অর্গানাইজ করে একটা ইনিশিয়েটিভ যে প্রথমবার এই সাউথ চব্বিশ পরগনাতে অর্গানাইজ হচ্ছে, আর বাচ্চারা ইন্থুজিয়াস্টিক আছে আর ওদেরকে খুব ভালো লাগছে। ওরা টোটাল 33 হেডস এসছে, ওরা আজকে থাকবে, কালকেও ট্রেনিং করবে আর শুটিংও করবে। আপনার নাম আর পরিচয়? সত্যপ্রকাশ মিশ্র। এখনও অনেকজন গান শুটিংয়ের ব্যাপারে জানে না। অনেকগুলো স্কুলস আজকের ডেটে অনেকটা ইনিশিয়েটিভ নিয়ে ক্যাম্প করাচ্ছে আর রেঞ্জ শুটিং রেঞ্জও করাচ্ছে। রিসেন্ট এখানে আজকে যেমন ক্যাম্প চলছে, দুদিনের ক্যাম্প, এটা 27 and 28 আজকে আর কালকে। এটা রেসিডেন্সিয়াল, বাচ্চারা এখানে স্টে করবে, ওখানে কালকে আবার প্র্যাকটিস করবে, ক্যাম্প করবে। তো শুটিং যেমন আগে ছিল, আজকে অনেকটাই লোকেরা ইন্টারেস্ট নিচ্ছে, স্কুলসরা ইন্টারেস্ট নিচ্ছে, পার্টিসিপেন্টস অনেকটা বেড়েছে আগে। কতজন এই ক্যাম্পে 33 পার্টিসিপেন্টস আছে। কোন ফিউচার ফাউন্ডেশন স্কুলটাই ক্যাম্পটা অর্গানাইজ করেছে ইন অ্যাসোসিয়েশন উইথ ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন অ্যান্ড গাঙ্গুলি কনসালটেন্সি, একটা ফার্ম যেটা শুটিংয়ের প্রমোশনের কাজ অ্যাসোসিয়েশনের সাথে মিলে করছে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম বিনয় তিওয়ারি। আমি এই একটা প্রজেক্ট আমরা করছি খোঁজ নামে। তো এই প্রজেক্টটা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ট্যালেন্ট সার্চ করা, শুটিংয়ের প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন মিলে আমরা এই জিনিসটা করছি। থ্যাংক ইউ। ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার। প্রথমে এই ক্যাম্পে নাম দেওয়ার আগে আমি অনেকবার ভেবেছি, আমার মনে হচ্ছিল যে পারবো তো, কাউকে মেরে ফেলে দেবো না তো। বাট আমি দেখলাম যদি আমরা ক্যাম্পের শুরুতে আমাদেরকে একটা এক্সারসাইজ করানো হলো কনসেন্ট্রেশন আর ফোকাসের জন্য, যেটা খুবই ইন্টারেস্টিং আর ভালো লাগলো। অ্যান্ড বুঝলাম যে যদি ফোকাস আর কনসেন্ট্রেশনটা থাকে, রাইফেল শুটিং ওরকম বড় কিছু নয়, চেষ্টা করলেই হবে। আর ওভারঅল একটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার। হ্যাঁ, ওর নাম? আমি শ্রেয়া সেনগুপ্ত, ফিউচার ফাউন্ডেশন স্কুল। থ্যাংক ইউ।